প্রাকৃতিক সম্পদে ভরপুর বঙ্গোপসাগর, কিন্তু অসচেতনতার কারণে সাগরের প্রতিবেশ দিন দিন নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি নানাভাবে দূষণের শিকার হচ্ছে। এতে করে মৎস্য সম্পদ থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদগুলো পড়ছে হুমকির মুখে। বিভিন্ন শিল্প বর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক এবং তেল নিঃসরণ সাগরের পানিকে দূষিত করছে। ফলে সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাগরের ময়লা পরিষ্কারকারী কাছিম। ধ্বংস হয়ে যাচ্ছে নানা জলজ প্রাণী এবং উদ্ভিদ। তাই এসব ব্যাপারে দেশের উপকূলীয় এলাকার মৎস্যজীবী পরিবারগুলোকে সচেতন করতে ইউএসআইডির ইকোফিশ প্রকল্প 2 ওয়ার্ল্ড ফিশ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়। মৎস্যজীবী পরিবারগুলোর সদস্যদের সচেতন করা হয়, তাদের মাধ্যমে যেন পরিবারের মৎস্যজীবীদের সাগরের প্রতিবেশের ব্যাপারে সচেতন করা যায়। এসব মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হলো নারী সম্মেলন। এখানে আসা নারীরা তাদের স্বামীদের সাগরের প্রতিবেশের ব্যাপারে কিভাবে সচেতন করছেন তা তুলে ধরে জানালেন কয়েকজন। যখন স্বামীরা সাগর থেকে ফিরে 7 দিন হোক 3 দিন হোক, স্বামীরা যখন সাগর থেকে ফিরে তখন আমরা ব্রিফ করি ওনাদের বসে যে আজকে প্রশিক্ষণে গিয়েছিলাম, আমাদের কাছিম ধরা থেকে বিরত থাকা, আমার কাছিম মরা যাচ্ছে, আপনারা অবৈধ জাল ব্যবহারে নিষেধ করা হয়েছে, অবৈধ জাল ব্যবহার করবেন না, 75 দিন বন্ধের বিষয়টা আপনারা মেনে চলবেন, আইন শৃঙ্খলাগুলো মেনে চলবেন, আপনাদের এই বিষয়ে জরিমানা করা হবে যদি আপনারা অবৈধ জাল ব্যবহার করেন। আমি যখন সাগরে যাই তখন সাগরে যাওয়ার আগে আমি বলি যে সাগরের মধ্যে যদি কোনো ধরনের প্লাস্টিক পলিথিন থাকে তো ওরা বুটের মধ্যে না হয় পুড়িয়ে ফেলবেন, না হয় পলিথিন করে বাসায় নিয়ে আসবেন। আর যদি কাছিম পড়ে জালের মধ্যে ওই কাছিমটা ছেড়ে দিবেন। কাছিমটা যদি ধরে নিয়ে আসেন সাগরের মধ্যে ক্ষতি হবে। কাছিম কেননা সাগরের মধ্যে যে ওই লুনা থাকে ওই লুনাকে কী করে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য কাছিম ছেড়ে দেওয়ার জন্য বলি আমি। ওই সাগর জনদূষিত না হয় এই জন্য কোনো প্লাস্টিকের পণ্য ওইখানে না ফেলতে বলছি। ওরা ওইলে পুড়িয়ে ফেলবে, না হয় বাসায় নিয়ে আসবে। আর কোনো মাছের ক্ষতি হোক এইরকম কোনো কিছু কাজ, জাল ফাড়া, নেট ফাড়া এইরকম যেন সাগরও না ফেলে, ওরা ওইটাও যেন উপকূলে নিয়ে আসে। নানাভাবে দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতিরিক্ত মাছ শিকার, প্লাস্টিক ও শিল্প বর্জ্য সাগরে যাওয়ার কারণে সাগরের স্বাস্থ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সাগরের স্বাস্থ্য ঠিক রাখতে এরকম প্রকল্প বলে জানালেন আয়োজকরা। এ নিয়ে ইকোফিশ প্রকল্প 2 ওয়ার্ল্ড ফিশের চিফ অব পার্টি ডক্টর মোহাম্মদ মোকাররম হোসেন বলেন, এই যে সাগর আমাদের আল্লাহর দেওয়া, প্রকৃতির দেওয়া যে সাগর, এই সাগরের উপরে লক্ষাধিক জেলে পরিবার এবং অন্যান্য উপকারভোগীর জীবন এবং জীবিকা নির্বাহ করছে। এখন এইটা আমরা যদি মানে অসচেতনভাবে নির্বিচারে মাছ ধরে যেটা প্রয়োজন নেই সেই করে দূষিত করে সাগরটাকে ধ্বংস করে দিই, বাংলাদেশ এটার উপকার থেকে বঞ্চিত হবে, বাংলাদেশে একটা দুর্যোগ নেমে আসবে। তা আমরা এই সাগর রক্ষার জন্যে মূলত এই প্রকল্পটা, সাগরের জীববৈচিত্র্য, সাগরের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য সমস্ত কিছু রক্ষার জন্য। বাড়িতে থাকা নারীরা চাইলে তাদের পরিবারের যেসব সদস্য সাগরে যায় তাদের সচেতন করতে পারে সাগরের প্রতিবেশ সম্পর্কে। এই নিয়ে কক্সবাজার সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান যেমনটি বলছিলেন, যারা পুরুষরা আসলে সাগরে যায় তাদের একটা বড় একটা ভূমিকা আছে তাদেরকে মোটিভেট করার জন্য। তারা যদি জানে আসলে এই আইনগুলো সম্পর্কে, যদি ধারণা থাকে তাহলে তার স্বামীদেরকে বলতে পারবে না বাইদিন ব্যান্ড পিরিয়ডে মাছ ধরা যাবে না, এই সময় ইলিশ মাছ ডিম ছাড়ে, বা এই আপনি সাগরে গেলে এই প্লাস্টিক বা বিভিন্ন ধরনের যে আমরা যে পচা জাল বা যেগুলো নষ্ট জালগুলো ফেলে দেওয়া যাবে না। কেননা এটা যে ফেলে দিয়ে আসেন তাহলে আমরা গোস্ট গিয়ার যেটা বলি, এগুলো ফেলে দেওয়ার ফলে যেটা আপনার এখানে বিভিন্নগুলো মাছ আটকা পড়ে, এদের বাসস্থানগুলো ধ্বংস হবে, মাইক্রোপ্লাস্টিক দূষণ হবে, ফলে সাগর নষ্ট হয়ে গেলে মাছের প্রাচুর্য কমে যাবে। সমুদ্র ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য টেকসই মাছ শিকার নীতিমালা
মেনে চলার পাশাপাশি সাগরের তলদেশের পরিবেশ প্রতিবেশের ব্যাপারে মৎস্যজীবীদের বিশেষভাবে সচেতন করার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। উপকূলীয় এলাকার পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল নারী সম্মেলন। এর মাধ্যমে উপকূলীয় এলাকার পরিবেশ প্রতিবেশ রক্ষায় এসব নারীরা ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।